পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের যে বৈষম্য ছিল, এই বৈষম্যকে বাদ দিয়ে যাতে মানুষ সুখে শান্তিতে বাস করতে পারে সেই জন্য আন্দোলন করেছিলাম। আমরা আন্দোলন করেছিলাম গণতন্ত্র পাওয়ার জন্য। আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দিব। আমরা দেশে গণতান্ত্রিক ব্যবস্থা যাতে ঠিকমতো চালু হয় সেজন্য করেছিলাম আন্দোলন। আরও চেয়েছিলাম বাংলাদেশের মানুষ যাকে দুটো খেয়ে পরে বাঁচতে চায়, মানে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঠিকভাবে বেঁচে থাকার মতো একটা পরিবেশ দান করেন, সেরকম সুখে থাকার জন্য আমরা বাংলাদেশের সেই স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, জুমার দিন সকালে আপনার সাথে কথা বলার একটু সুযোগ পেয়ে। প্রিয় ভাইয়েরা, দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে আমাদেরকে চিন্তা করতে হবে যে কাজ করলে পরে আমাদের আখিরাতের ভয়াবহ জীবন, কোটি কোটি বছরের জীবন, সেই জীবন যাতে সফল হতে পারে, সার্থক হতে পারে, সেই চিন্তা নিয়ে দুনিয়ার প্রতিটি কাজ করা উচিত। কোনো ব্যক্তি যদি শুধু দুনিয়ারই চিন্তা করে, আখিরাতের চিন্তাকে যদি ভুলে যায়, সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য আমি আজকে যে সমস্ত ভাই বোনেরা আমার এই কথা শুনছেন, মনে রাখবেন প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটি সময়, এই সময়গুলোকে কাজে লাগাতে হবে যাতে আমাদের দুনিয়ার এই কাজকামগুলো শুধু দুনিয়াতেই সীমাবদ্ধ না থাকে। এই কাজের ফলাফল যাতে আমরা আখিরাতে লাভ করতে পারি। দুনিয়া এবং আখিরাতে জীবনকে সুন্দর এবং সার্থক করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, দুনিয়ায় তুমি আমাদেরকে কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দান করো, এবং জাহান্নামের দাউ দাউ করে আগুন থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন, তোমার কাছে দোয়া করে শুরু করতে চাই আজকের কর্মী সম্মেলনের প্রথম কথা। সম্মানিত ভাইরা, আজকে জুমার দিনে আপনারা একটা খুতবা শুনবেন, প্রতিদিন শুনে আসছেন। দ্বিতীয় খুতবার দ্বিতীয় অংশে কি বলা হয়? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। অত্যন্ত ঐতিহাসিক কথা। আল্লাহ তাআলা যে কথা দিয়ে গোটা দুনিয়ার মানুষকে পরিচালনা করতে চান, আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি বিল আদলি, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি। ওয়াল ইহসান, মানুষের কল্যাণ করার জন্য তোমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে। এই দুটি শব্দ যদি আপনাদের মনে থাকে, তাহলে আমাদের ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনকে সুন্দর করার ব্যাপারে আমাদের কোনো চিন্তা করতে হবে না। সেই চিন্তার মূল বক্তব্য আমি এখন আপনাদের সামনে পেশ করতে চাই। প্রিয় ভাইরা, আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, এই জন্যই পাঠালেন এই দুনিয়ায় গিয়ে যাতে কেবলমাত্র আল্লাহর হুকুম মেনে চলি, আল্লাহর গোলামি করি, আল্লাহর ইবাদত করি, আল্লাহ ছাড়া কারো আইন যাতে আমরা না মানি, সেজন্যই আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ তাআলা। অতএব আল্লাহর আইনকে আমাদেরকে বিজয়ী করতে হবে। সেই নির্দেশটা সামনে রেখে আসুন আমরা বাংলাদেশের চিত্রটা তুলে ধরি। আজ থেকে অনেক বছর আগে ৭১ সালে আমরা লড়াই করেছিলাম স্বাধীনতা অর্জনের জন্য। উদ্দেশ্য ছিল বৈষম্য যাতে না থাকে। আপনাদের মনে আছে, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের যে বৈষম্য ছিল, এই বৈষম্যকে বাদ দিয়ে যাতে মানুষ সুখে শান্তিতে বাস করতে পারে সেই জন্য আন্দোলন করেছিলাম। আমরা আন্দোলন করেছিলাম গণতন্ত্র পাওয়ার জন্য। আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দিব। আমরা দেশে গণতান্ত্রিক ব্যবস্থা যাতে ঠিকমতো চালু হয় সেজন্য করেছিলাম আন্দোলন। আরও চেয়েছিলাম বাংলাদেশের মানুষ যাকে দুটো খেয়ে পরে বাঁচতে চায়, মানে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঠিকভাবে বেঁচে থাকার মতো একটা পরিবেশ দান করেন, সেরকম সুখে থাকার জন্য আমরা বাংলাদেশের সেই স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলাম। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, ৭১-এ যে আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই স্বাধীনতার যে উদ্দেশ্য লক্ষ্য বিগত বছরগুলিতে ২০২৪ সাল পর্যন্ত আপনারাই বলেন সেই সফলতা, সেই লক্ষ্য কি আমাদের অর্জিত হয়েছে?
আমরা বরং যে সফলতাও কয়েক বছর যেতে না যেতে আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে সব দলকে বন্ধ করে দিয়ে এক দল তৈরি করেছে। নামটা বলেন তো কি নাম? বাদশা। এই বাদশা তৈরি করে গণতন্ত্রের রাস্তাকে চিরতরে হত্যা করা হয়েছিল সেদিনকে। আমরা এই বিরুদ্ধে আন্দোলন করে কেয়ারটেকার সরকারের সেই ব্যবস্থাটা এনেছিলাম, আবার আন্দোলনের মাধ্যমে ফিরে পেলাম কেয়ারটেকারের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা। কিন্তু দেখা গেল যে দলটি কয়েকদিন 5ই আগস্টে দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই দলটি ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বাংলাদেশের সংবিধান থেকে কেয়ারটেকার সরকারের বিধানকে বাতিল করে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? অতএব তারা চেয়েছে যে আমরা যখন ক্ষমতায় আছি আর যাতে নামতে না হয়। আমরা যদি কেয়ারটেকারটাকে, এই সিস্টেমটাকে যদি একটা সিঁড়ির সাথে তুলনা করি, তাহলে ছাদে ওঠার জন্য সিঁড়ি লাগে, ছাদ থেকে নামার জন্য সিঁড়ি লাগে। এই সিঁড়ির যে ব্যবস্থাটা ছিল কেয়ারটেকার, এটাকে তারা ভেঙে ফেললো। কেন? যে আমরা উঠেছি আর নামবো না, ক্ষমতায় গেছি আর ক্ষমতা থেকে যাতে নামতে না হয়, সেজন্য চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার জন্য আমরা বলতে চাই যে বিগত যে পতিত সরকার, তারা সারা সময় চেষ্টা করেছে যে কিভাবে ক্ষমতায় টিকে থাকা যায়। এজন্য বাংলাদেশে যত নিয়োগের ব্যবস্থা ছিল, সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক, যেভাবেই হোক, দলীয় লোক ছাড়া আর কাউকে তারা ক্ষমতায় তারা চাকরিতে দেয় নাই। কি জন্য? তাদের লোক থাকবে এবং তাদেরকে চিরদিন যাতে ক্ষমতায় রাখতে পারে, সেজন্যই তারা এই কাজটা করেছে। ঠিক কিনা বলে? যার ফলে দেখা যায় আজকে আমরা যখন ভালো লোক খুঁজতে চাই, 5ই আগস্টে আপনারা দেখেছেন আমাদের ছাত্র জনতা, আল্লাহ তাআলা তাদের যারা শহীদ হয়েছেন তাদের শাহাদত আল্লাহ কবুল করুন। যারা এখনো অসুস্থ অবস্থায় বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুন। তাদের চেষ্টায় যে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হলো, এই দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়ে জালেমের অবসান হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু জালেম পালালেও এখনো যারা জুলুম করছিল তারা কি সবাই পালিয়েছে? পালে নাই। তারা মাথা খুপটি করে এখনো বিভিন্ন জায়গায় বসে আছে। ঠিক কিনা বলেন? তারা মনে করছে প্রতিবেশী দেশের সহযোগিতা নিয়ে মাঝে মাঝে দেশকে অস্থিতিশীল করে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতাকে নস্যাৎ করে দিতে চায়। ঠিক কিনা বলেন? আপনার কি এই দ্বিতীয় স্বাধীনতাকে নস্যাৎ করতে পারুক তারা করে দিক, এটা কি আপনারা চান? যদি না চান তাহলে তার বিরুদ্ধে মোকাবিলা করতে হবে। আপনারা কি তৈরি আছেন সেটা মোকাবিলা করার জন্য? ইনশাআল্লাহ সেটা আমরা করতে রাজি আছি। সাইফুল ভাই, চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল ইসলাম জীবন দিয়েছেন। আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যেকটা কর্মীকে যদি শহীদ হতে হয়, তবুও বাংলাদেশের এই স্বাধীনতা আমরা অক্ষত রাখবো ইনশাআল্লাহ। কোনো পরাধীনতা আমরা মেনে নিতে প্রস্তুত নই। সেজন্য আপনাদেরকে এখন থেকে প্রস্তুত নিতে হবে। আমি আরেকটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হলো এই বৈষম্যকে দূর করার জন্য ছাত্ররা আন্দোলন করেছে। 71 সালেও আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলাম, সেই বৈষম্য এখন পর্যন্ত যায় নাই। গেছে বৈষম্য? গেছে। আমরা উপদেষ্টা সরকারকে বলেছি যে আপনারা এটা সরান, কিন্তু তারা যেটাই হাত দেয় সবগুলাই হচ্ছে পচা মাল, দূষিত মাল। কথা ঠিক কিনা বলে? এই জন্য এক প্রতিষ্ঠান থেকে আর এক প্রতিষ্ঠানে দেওয়া, এই এক জায়গায় থেকে আরেক জায়গায় দিয়ে এই সমস্যার কি সমাধান করা যাবে? দূষিত লোকদেরকে প্রত্যেকটাকে বিদায় করতে হবে বাংলাদেশের প্রশাসন থেকে। যতদিন পর্যন্ত এই প্রশাসনের দূষিত লোকদেরকে বিদায় করা না যাবে, এই ধরনের ষড়যন্ত্র চলতেই থাকবে। সেজন্য আমাদেরকে সাবধান হয়ে যেতে হবে। উপদেষ্টা পরিষদের সাথে এবং গত পরশুদিন আপনারা দেখেছেন জাতীয় ঐক্য ডাকার মাধ্যমে প্রত্যেকটা দল সেদিনকে হাজির ছিল, আমারও থাকার সুযোগ হয়েছিল সেখানে। সকলের বক্তব্য ছিল দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীনতাকে টিকিয়ে রাখতে হবে, কোনো ধরনের ষড়যন্ত্র এখানে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। সেই শপথ তারা নিয়েছে। বরং তারা এইভাবে অস্থিতিশীল করার মাধ্যমে আমাদের দেশের ইউনিটিটা আরো
মজবুত হচ্ছে ইনশাআল্লাহ, এবং আরো মজবুত হবে ইনশাআল্লাহ। আপনারা বোকার স্বর্গে বাস করছেন যারা মনে করেন যে কিছু হামলা করে বিভিন্নভাবে এই ধরনের অস্থিতিশীল পরিবেশ করে বাংলাদেশের এই স্বাধীনতাকে নস্যাৎ করবে, এরা বোকার স্বর্গে বাস করছে। কথা ঠিক কিনা বলেন? আমরা আমাদের জীবন দিয়ে স্বাধীনতা এনেছি, জীবন দিয়ে স্বাধীনতা রক্ষা করব ইনশাআল্লাহ। আমি পরের যে কথাটি বলে আমার কথাকে সংক্ষেপ করতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশে আপনারা জানেন যে এখানে নির্বাচনের একটা তামাশা করা হয়েছিল, ঠিক কিনা বলেন? তারা নির্বাচনের নামে 2014 সালে কি করলো? 2014 সালে 300টা আসনের মধ্যে 153টা আসন বিনা ভোটে নির্বাচিত করলো। আচ্ছা বলেন তো, দেশ চালাতে কয়টা আসন লাগে? 151 হলেই তো চলে। তো 153 ভোট ছাড়াই হয়ে গেল, তাহলে ভোটের আর কোনো দরকার হবে? তাহলে একটা তামাশার নির্বাচন করলো 2014 সালে। 2018 সালে কি করলো? দিনের ভোট নিয়ে গেল কোথায়? রাতেই নির্বাচন শেষ করে দিল। বাইরের লোকেরা বলল যে জীবনে আমরা শুনি নাই যে দিনের বেলার নির্বাচনকে রাত্রেই করা যায়। বাংলাদেশে দেখলাম দিনের নির্বাচন রাত্রে করে শেষ করে দেওয়া হয়েছে। এটা তামাশার নির্বাচন করা হলো। 2024 সালে নির্বাচনকে যখন শেষ করে দেওয়া হলো, নির্বাচনের আর কোনো আকর্ষণ বাংলাদেশে ছিল না, এখন পর্যন্ত নাই। কথা ঠিক কিনা বলেন? নাই বলেই তো আমরা বলছি যে সংস্কার করেন, সংস্কার তারপরে নির্বাচন, এটা না। বিফোর সংস্কার নির্বাচন করে কোনো লাভ হবে না। এই জন্য আগে সংস্কার পরে নির্বাচন, এভাবেই হতে হবে। যারা যতই লাফালাফি করুক না কেন, এটা বাংলাদেশের জন্য কোনো কল্যাণকর হবে না। যে আমাদের দেশের নির্বাচন ব্যবস্থাকে ঠিক না করে সংস্কার করে যদি নির্বাচন করা হয়, তাহলে এই নির্বাচনটা আসলে কোনো নির্বাচন হবে না। সেজন্য আমরা স্পষ্ট বলতে চাই, যত দ্রুত সম্ভব সংস্কারের কাজ সম্পন্ন করে নির্বাচনকে দিতে হবে। যদি দেরি করে কেউ কোনো ইচ্ছা করে, এটা কিন্তু আবার মতলবটা ভালো হবে না, ঠিক কিনা বলেন? এমনি আন্দাজি লম্বা করছে, অতীতে এরকম হয় নাই? কেউ হয়তো ক্ষমতায় এসে তখন দেখা গেল ইমার্জেন্সি ডিক্লেয়ার করলো, জরুরি অবস্থা ডিক্লেয়ার করে তারা দেখলো যে ক্ষমতা তো ভালোই লাগে, অতএব যত লম্বা করা যায় চলতেই থাকলো। করছে না করে নাই? ক্ষমতায় গিয়ে দল তৈরি করার ইতিহাসও বাংলাদেশে আছে, ঠিক কিনা বলেন? অতএব এই সমস্ত কোনো অনাকাঙ্ক্ষিত অবস্থা যাতে সৃষ্টি করতে না পারে বা না করেন, সেজন্য আজকে আমরা দেশে যারা সরকার পরিচালনা করছেন, উপদেষ্টা পরিষদকে আমরা বলবো সতর্কভাবে, সচেতনভাবে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে বাংলাদেশকে সংস্কার করে তারপরে নির্বাচন করবেন। বাংলাদেশের জনগণ যাকে ভোট দেবে, যাকে নির্বাচিত করবে, তাদের হাতেই বাংলাদেশ পরিচালিত হবে। সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনের জন্য যে সংস্কার 41 দফা আমরা জমা দিয়েছি, পরে 10 দফাও দিয়েছি, একাধিকবার সাক্ষাৎ করেছি। সংস্কার করতে হবে, তারপরে নির্বাচন করতে হবে। নির্বাচনের বিকল্প বাংলাদেশে কিছুই নাই। অতএব নির্বাচনই একমাত্র সমাধান। সেজন্য নির্বাচনের পরিবেশ যত দ্রুত সম্ভব তৈরি করে নির্বাচনকে দিতে হবে। আমি শেষ কথাটা বলতে আপনাদের একটু কথা বলতে চেয়েছিলাম যে 2024 সালে ভোটে দাঁড়ানোর লোক পাওয়া যায় না। আচ্ছা বলেন তো, বাংলাদেশে নির্বাচন আসলে প্রার্থীর কি কোনো অভাব হইতো? কখনো অভাব হতো না। একাধিক লোক সেখানে দাঁড়িয়ে যেত, অসংখ্য লোক ভোটে দাঁড়াতো। কিন্তু এমন নির্বাচন করলো যে নির্বাচন ব্যবস্থাকে তারা হত্যা করলো। নির্বাচনকে শুধু হত্যাই করেনি, তারা দাফন পর্যন্ত করে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য কোনো ধরনের যারা যে সব নির্বাচন করলো, এই নির্বাচনে প্রার্থী খুঁজে পাওয়া গেল না। প্রার্থী করার জন্য কাউকে বিভিন্নভাবে জোর জবরদস্ত করে তাকে প্রার্থী বানানোর চেষ্টা করা হয়েছে। টাকা পয়সা দিয়ে প্রলোভন দিয়ে নির্বাচনে আসার জন্য চেষ্টা করেছে। এরপরও তারা ঠিকভাবে প্রার্থী পায় নাই। শেষ পর্যন্ত করলো দামি নির্বাচন, মানে নিজেরা নির্বাচন করবে। নিজের দলের লোক কেউ পক্ষে কেউ বিপক্ষে, একটা তামাশার নির্বাচন, যে তুমি ওই দিকে থাকো আমরা এই দিকে থাকি, আমরা নিজেরাই খেলাধুলা করি। নিজেরাই খেলাধুলার নির্বাচন করেছে। ওই ছোটবেলার একটা গল্প ছিল যে নানা তার নাতিকে বলছে যে সবাই বিয়ে করছে, এটাকে বিয়ে দিতে হবে, ওইটা বিয়ে দিতে হবে। নাতি দীর্ঘক্ষণ অপেক্ষা করে বলল যে না না, সবারই বিয়ের কথা তুমি বলো, তুমি বিয়ে করবে না, তোমার কথা বলো না কেন? তো বললো যে নাতি বলো কি তুমি, আমি তো অনেক আবেগ বিয়ে করেছি। তো বলছে বিয়ে করছো কাকে? কই দেখলাম না তো।
তো বললে তুই আসছিস কোত্থেকে? আমি যদি বিয়ে না করি? তো বলছে কাকে বিয়ে করেছো? তো বলছি কেন, তোর নানিকে বিয়ে করছি। তো বলছে ও তোমরা ঘরে ঘরে কাম সারি দিয়েছো। তা একটা কৌতুকের মতোই মনে হয় যে 2024 সালের নির্বাচন ঘরে ঘরে তারা সমাধান করেছে, যার ফলে সেদিন থেকে বাংলাদেশের জনগণ নির্বাচনকে পরিত্যাগ করেছে এবং এই নির্বাচন পরিত্যাগ করার ফসলই হলো এই 2024 সালে 5ই আগস্টের যে আন্দোলন, ঠিক কিনা বলেন? এটার সফলতা আজকে আমরা পেয়েছি। আমি শেষ করতে চাই, এই সফলতাকে যদি ধরে রাখতে হয় তাহলে আমাদেরকে সুন্দরভাবে সংস্কার করে নির্বাচন করতে হবে। এই নির্বাচনে যারা এই ক্ষমতা আসবে তাদেরকে নিয়েই আমরা এই দেশকে পরিচালনা করব। আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছা তাকে দেবো, সেটাই আমাদের করতে হবে। প্রিয় ভাইরা, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী শুধু সংগ্রাম আর আন্দোলন করেই ক্ষান্ত নয়। জামাত ইসলামীর উদ্দেশ্য লক্ষ্য, যে কথা আমি প্রথমে বলেছিলাম, শুধু দুনিয়ার কল্যাণ আমাদের টার্গেট নয়, দুনিয়া এবং আখিরাতের কল্যাণই হচ্ছে আমাদের টার্গেট। সেখানেই আমাদের পৌঁছতে হবে। এই জন্য প্রথম স্বাধীনতা গিয়েছে, দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে, এখনো সত্যিকার স্বাধীনতা অর্থাৎ মানুষের গোলামিকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করে আল্লাহর গোলামি প্রতিষ্ঠা না করা পর্যন্ত মানুষের কল্যাণ দুনিয়াতেও হবে না, আখিরাতেও হতে পারে না। সেজন্য আমরা দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ মনে করি। রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন যদি চালু হয় তাহলে মানুষের কল্যাণ সাধিত হবে, ঠিক কিনা বলেন? মানুষের আইনের মধ্যে ভুল আছে। মানুষ যে আইনই তৈরি করুক, যে আদর্শই তৈরি করুক, যে দফাই তৈরি করুক না কেন, প্রত্যেকটা জায়গা ভুল থাকাটা খুবই স্বাভাবিক, কথা ঠিক কিনা বলে? মানুষ যেহেতু ভুলের মধ্যে, মানুষের তৈরি করা মতবাদ ভুলের মধ্যে থাকবেই, এটাই হচ্ছে কথা। কিন্তু আল্লাহর কি কোনো ভুল আছে? এত আস্তে করে বলেন কেন? আল্লাহর কি কোনো ভুল আছে? ভুল থাকতে পারে না। লা রাইবা ফিহি, শুধু ভুল না, সন্দেহ করাও জায়েজ নাই। এত সুন্দর, এত বাস্তব, এত নিখুঁত আল্লাহর জীবন বিধান। এই জীবন বিধান কোরআনের জীবন বিধান, ইসলামী জীবন বিধান। এই জীবন বিধানকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় পর্যায়ে চালু করেছিলেন, কথা ঠিক কিনা বলেন? আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করতে চাই, দেখতে চাই, প্রতিষ্ঠা করতে চাই। আপনারা কি রাজি আছেন? যদি করে থাকেন তাহলে আমি মনে করি তিনটা কাজ করতে হবে। তিনটা কাজের প্রথম কাজ করতে হবে, লোক তৈরি করতে হবে। লোক তৈরি না করলে দেশে ভালো লোক পাওয়া যাবে না, কথা ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন রাসূলের হাদিসকে সামনে রেখে চরিত্র তৈরি করতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বাংলাদেশ জামাত ইসলামী এই কাজগুলা দীর্ঘদিন ধরে করে আসছে। ভালো লোক তৈরি করার চেষ্টা করছে, কথা ঠিক কিনা বলেন? আপনি বাংলাদেশের লোকদেরকে যাচাই বাছাই করেন, অন্য দলের লোকের চরিত্র আর ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীদের চরিত্র তুলনা করলে বুঝতে পারবেন কাদের চরিত্র ভালো। এটা ঠিক কিনা বলে? সবাই সাক্ষী দিচ্ছে এটা। বিগত নির্বাচনে যে আন্দোলন হয়ে গেল 2004 আগস্টের, সেখানের পিছনে এই সৎ ব্যক্তিদের অবদান ছিল, কথা ঠিক কিনা বলেন? যার ফলে আন্দোলনটা সফল হয়েছে। আমরা আগামী দিনে লোক তৈরি করতে চাই, ভালো লোক, আর এই ভালো লোকদের শাসন আমরা চাই। আপনারা সেজন্য এখন থেকে চেষ্টা করেন। আপনাদেরকে জনমত সংগ্রহ করতে হবে। আগামী যে জাতীয় সংসদ নির্বাচন আসছে, স্থানীয় নির্বাচন আসছে, জীবনের সকল স্তরের যত নির্বাচন আছে, ব্যক্তি প্রতিষ্ঠান থেকে শুরু করে জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন, সকল নির্বাচনে অযোগ্য, অসৎ, ক্ষুধাদ্রোহী নেতৃত্বকে বাদ দিয়ে সৎ, যোগ্য, আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। এটা যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশ সত্যিকার সোনার দেশে পরিণত হবে, ঠিক কিনা বলে? অনেকে সোনার দেশ চেয়েছিল, কিন্তু সোনার মানুষ বানাই নাই, ঠিক কিনা বলে? চোরের দেশ বানাইছে। খালি চোর না, ডাকাতের দেশ বানাইছে, জবরদখলকারীদের দেশ বানিয়েছে। ইসলামী ব্যাংককে দখল করেছে, হাসপাতালকে দখল করেছে, বিশ্ববিদ্যালয়কে দখল করেছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন জায়গায় তারা দখল করেছে। তারা চোর, দখলদার, ডাকাতদের তৈরি করেছে এবং দেশটাকে চোর এবং ডাকাতদের এলাকা হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছে। আজকে সময় এসেছে এই ডাকাতদেরকে
প্রমাণিত করে অন্যায়কে দূর করে দিয়ে সৎ এবং যোগ্য লোক তৈরি করতে হবে এবং তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা দিতে হবে। আপনারা কি রাজি আছেন সে কাজ করতে? ইনশাআল্লাহ। তাহলে আমি আশা করি আজকের কর্মী সম্মেলন সফল হবে। আপনারা মাল দিয়ে, জান দিয়ে আল্লাহর দিনকে বিজয়ী করার সংগ্রামে ঝাঁপিয়ে পড়বেন। কি পড়তে রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, জাহিদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা সংগ্রাম করো, জিহাদ করো। কি দিয়ে জিহাদ করো? আপনারা আগে জান দিয়ে দিলেন, তো জান দিয়ে দিলে মাল দিবেন কবে? আসলে আল্লাহ কি বলেছেন? আগে মাল দিতে বলছে। এই মাল দিয়ে আপনাকে সংগ্রামকে, আন্দোলনকে জোরদার করতে হবে। আপনাদের সবাই মাল দিচ্ছেন না? আরো দিবেন। আর যারা দেন না, দেওয়া শুরু করবেন। কারণ এই মালগুলি কাল কিয়ামতে কবরে আমাদেরকে আল্লাহ তাআলা অনেক গুণ বেশি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কৃত করবেন। সূরা বাকারায় বলা হয়েছে 261 নম্বর আয়াতে উদাহরণ দিয়ে বলা হয়েছে, একটা বীজ, সেই বীজটা মাটিতে পুঁতা হলো, তার থেকে 7টা শাখা হলো। একটা গাছ থেকে 7টা শাখা হলো। ফিকুল্লে সম্বলাতিন মিয়াত হাব্বাতিন, আর প্রত্যেকটা শাখাতে 100টা করে দানা হলো। কত হলো? 700 হলো। আল্লাহ বলছেন, যাকে ইচ্ছা আমি আরো বাড়াই দিতে পারি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। দুনিয়ার টাকা ব্যাংকে রেখে দিয়ে আর জমি জমাই রেখে দিয়ে মরবেন, সব টাকা থেকে যাবে। কবরে যে আফসোস করবেন যে আল্লাহ আমাকে আবার দুনিয়াতে পাঠাও, আমি একটু ভালো দান করে, ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন, ভালো দান করে ভালো মানুষে আবার ফিরে আসবো। আল্লাহ আসতে দিবে? আসতে করে বলছেন বোধহয় আপনাদেরকে দিবে আসতে, কাউকে আসতে দিবে না। এখন সবাই আছে আল্লাহর দিনকে কায়েম করার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম যেভাবে আন্দোলন করেছিলেন, অর্থ দিয়ে, জীবন দিয়ে, রক্ত দিয়ে 80টা যুদ্ধ করেছিলেন। 17 থেকে 23টা বর্ণনা ক্রমে বলা যায় ডাইরেক্ট যুদ্ধ করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য। যদি যুদ্ধের ডাক আসে, আপনারা কি প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। আগামী দিনে সেই সংগ্রামের আহ্বান জানিয়ে বাংলাদেশকে একটা ইসলামী রাষ্ট্রে, একটা কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে সাংবাদিক বন্ধুদেরকেও বলবো, আপনারা কলম যোদ্ধা হন। আপনাদের যে প্রচার প্রসার, মানুষের আইন দিয়ে শান্তি হবে না, শুধুমাত্র একমাত্র আল্লাহর আইন প্রতিষ্ঠা হলেই শান্তি হবে। কথা ঠিক কিনা বলে? এই প্রচার সর্বত্র আপনারা করবেন। যারাই শুনলেন সকলের কাছে এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।